নমস্কার বন্ধুরা, ARNAB ইলেকট্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বর্তমানে দেখতে পাচ্ছেন রয়েছে BMSSY এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডকুমেন্ট রিলেটেড একটা টপিক। তো BMSSY এর অ্যাপ্লিকেশান, ফর্ম 1 সমস্ত কিছু নিয়ে অলরেডি ভিডিও করা আছে। যারা এখনও দেখেননি তারা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আগে দেখে নিন। তো পুরো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একদম দুটো আলাদা আলাদা ভিডিও করা আছে, টোটাল ভিডিও, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ডকুমেন্টস, BMSSY এর জন্য ফর্ম 1 যে ডকুমেন্টস সেটা আপনি কীভাবে রেডি করবেন। মানে অনেকেই আমাকে এটা নিয়ে কমেন্ট করেছিলেন যে এটা অনেকেরই একটা প্রবলেম থেকে যায় যে অ্যাকচুয়ালি ফর্ম 1 সেটা হচ্ছে 3টে পেজ থাকে। এটা হচ্ছে অটো জেনারেটেড, ঠিক আছে। অটো জেনারেটেড ফর্ম 1 বেরিয়ে আসে ফর্ম ফিল আপ করার পরে। এই পেজের তো এই ফর্মের 3টে পেজ থাকে। তো 3টে পেজকে অ্যাপ্রুভ করিয়ে, সই করিয়ে, সিগনেচার কমপ্লিট করে এই 3টে পেজকে একসাথে কীভাবে PDF করছি, কম জায়গার মধ্যে কম সাইজে কীভাবে PDF করে কীভাবে আপলোড হলো, তো সেইটাই আমি দেখাবো আজকে। চলুন বন্ধুরা, তো আমি এখানে PDF করার জন্য ইউজ করবো একটা ছোট্ট টুল, NAPS। দেখুন এখানে একটা টুল আছে, আমি এটাকে ইউজ করবো। এটা হচ্ছে NAPS 2, ঠিক আছে। ভার্সানটা হচ্ছে 2 ভার্সান। তো এই টুলের কিন্তু লিঙ্ক আপনারা যেখান থেকে ইচ্ছা পেয়ে যাবেন। নেটে সার্চ করলে এটা অ্যাভেলেবেল, ফ্রি, কোনো পয়সা করেই লাগে না, ঠিক আছে। আর একদমই ছোটো, কোনো কম্পিউটারের কনফিগারেশনে জানার দরকার নেই, যে কোনো কম্পিউটারে ইউজ করা যায়, কম্পিউটার, ল্যাপটপ, যে কোনো কিছুতে, ঠিক আছে। তো এই টুলটার মধ্যে আমার প্রিন্টারটাকে অ্যাড করা রয়েছে, ঠিক আছে। এখানে যদি প্রোফাইলের মধ্যে আমি যাই, তাহলে এখান থেকে যদি এডিট করি, আমার একটা করা রয়েছে, দেখুন ইপসানটা আমার অ্যাড করা রয়েছে, ইপসানের স্ক্যানার ডান করলাম। করার পরে এইখানে কিন্তু আমি ফর্ম 1 এর ফার্স্ট পেজটা এভাবে দিয়েছি, ঠিক আছে। অ্যাকিউরিং ডেটা বলছে, তো এখান থেকে এটা স্ক্যান হচ্ছে, ঠিক আছে। তো খুব ফাস্ট কাজ করে, কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই এটার মধ্যে। দেখুন স্ক্যান হয়ে সাথে সাথে চলে আসবে এখানে। তো ফ্রেন্ডস দেখুন স্ক্যান হয়ে প্রথম পেজটা চলে এসছে, ঠিক আছে। এবার একইভাবে আমি স্ক্যানারের মধ্যে সেকেন্ড পেজটা দিয়ে আবার স্ক্যান করবো, ঠিক আছে। ফার্স্ট পেজটা হয়ে গেলো, এবার সেকেন্ড পেজটা দেবো। সেকেন্ড পেজ দিয়ে আমি এখান থেকে আবার স্ক্যানে বসালাম। তো এই সফটওয়্যারটা বা এই টুলটা এতটাই সুবিধাজনক, মানে আপনি ধরুন ভোটার আধার ছোটো ছোটো দুটো আলাদা আলাদা আপনি মানে ধরুন স্ক্যান করবেন, ঠিক আছে। দুটো আলাদা আলাদা ফাইল হবে, পেজ হিসাবে কাউন্ট হবে, দুটো আলাদা পেজ। তো আপনারা স্ক্যানারের মধ্যে ছোটো যদি কার্ড হয় তাহলে দুটো মানে নিচে বা পাশাপাশি বসিয়ে দিতে পারেন। এ কিন্তু দুটো কার্ডকে আলাদা করে স্ক্যান করে নেবে, ঠিক আছে, আলাদা আলাদা করে পেজ বানিয়ে দেবে, ঠিক আছে। তো এটা গেল সেকেন্ড পেজও চলে এসছে। এইবার আমি করব লাস্ট পেজ, মানে ফর্ম 1 এর যে লাস্ট পেজটা সেটা কিন্তু আমি এখান থেকে করবো, ঠিক আছে। এখান থেকে ফর্ম 1 এর লাস্ট পেজটা আমি স্ক্যানারের মধ্যে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে স্ক্যান অপশানে ক্লিক করলাম, করে এবার এটা লাস্ট পেজটা স্ক্যান হচ্ছে। এবার দেখুন এখানে টোটাল ফর্ম 1 এর 3টে পেজ কিন্তু এখানে স্ক্যান হয়ে চলে এসছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে। এইবার এটাকে তো আমরা PDF করে দিতে হবে। এখানে বিভিন্ন অপশান আছে, ঠিক আছে। এখানে যদি আপনি ফটো ফরম্যাটে 3টে পেজ একসাথে করতে চান, তাহলে পরে এখানে দেখুন এই ফটো ফরম্যাটে রয়েছে, ঠিক আছে। 3টে পেজকে আলাদা আলাদা করে জিপ ফাইল তৈরি করে ফটো বানিয়ে দেবে, ঠিক আছে। মানে 3টে ফটো আলাদা আলাদা সেপারেট ফটো হবে, কিন্তু জিপ ফাইল করে দেবে। জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করলে 3টে ফটো পেয়ে যাবেন। আর PDFটা কি, PDFটা হচ্ছে 3টে পেজকে মার্চ করে দেবে, ঠিক আছে। 3টে পেজকে আমি এখানে সেভ PDF ক্লিক করলাম, এখানে ডেস্কটপ চুজ করলাম। এখান থেকে আমি ফর্ম 1 অপশানটাকে লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করলাম। আমি এটাকে মিনিমাইজ করে চলে আসলাম, ডেস্কটপে কিন্তু ফর্ম 1 চলে এসেছে, ঠিক আছে। আমি এটাকে এখন ওপেন করবো। তো ফ্রেন্ডস দেখুন 3টে পেজ পরপর এখানে কিন্তু আছে, ভাগ করা আছে। আমি দূর থেকে দেখাচ্ছি, ঠিক আছে, আমি দূর থেকে দেখাচ্ছি ইচ্ছা করে। তো 3টে পেজ এখানে ভাগ করা আছে, এটা 3টে পেজ এখানে হয়ে গেছে। আমি যদি এটা আস্তে আস্তে জুমটা বাড়াই, তো এখান থেকে 1 of 3 হবে, তারপর 2 of 3 হবে, ঠিক আছে। তো এরকম হচ্ছে বিষয়। এইবারে এই 3টে পেজ আপনি এখান থেকে আমি সাইজটাও দেখিয়ে দিচ্ছি, কেটে দিলাম। আমি এখান থেকে সাইজটা ধরুন দেখিয়ে দিচ্ছি প্রপার্টিসে গিয়ে। দেখুন কত হয়েছে, মাত্র 472 KB সাইজ হয়েছে। ওখানে মোটামুটি আপনি 600 KB পর্যন্ত আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে যত আপনি পেজ সংখ্যা বাড়াতে থাকবেন তত কিন্তু ফাইলের সাইজ বাড়তে থাকবে, ঠিক আছে। আর তারপরে কথা, এখানে একটা বিষয় রয়েছে যে এখানে ধরুন আমি এখান থেকে প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পরে কিন্তু এডিট করি। এখানে দেখুন অপশান কিছু রয়েছে, যেটা হচ্ছে যে রেজলিউশনের উপরে আপনার ডকুমেন্টের সাইজ ডিপেন্ড করবে। এখানে 150 DPI রেজলিউশন দেওয়া রয়েছে। এটাকে আপনি যতটা বাড়াবেন তত আরও পরিষ্কার স্ক্যানিং হবে, প্লাস তত আপনার ডকুমেন্টের সাইজটা বাড়তে থাকে। ব্রাইটনেস কন্ট্রাস্টের উপরে সেরকম বিশাল যে একটা ডিপেন্ড করে তা না, তো হালকা পাতলা একটা জাস্ট আর কি, মানে জাস্ট ছবি, মানে স্ক্যানটা কতটা পরিষ্কার আপনি নিতে চান, তো সেটাই হচ্ছে বিষয়। তো এখান থেকে ওকে করে দিলাম, এটা রান করে দিলাম, কোনো ব্যাপার না। তো এইভাবেই কিন্তু আপনারা এই ডকুমেন্টগুলোকে রেডি করতে পারেন। এবার এখানে আপনি চাইলে পরে 3টে ডকুমেন্ট আপনি একবারে ডিলিটও করে দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিলিট করলে পরে 3টে ডকুমেন্ট আপনার চাইবেন ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তারপরে যদি ধরুন কেউ আপনাকে ধরুন হোয়াটসঅ্যাপ বা কিছুতে ছবি পাঠিয়েছে, ঠিক আছে। কেউ আপনাকে হোয়াটসঅ্যাপ বা কিছুতে ধরুন একটা ছবি পাঠিয়েছে, একটা কি একাধিক ছবি পাঠিয়েছে, যেগুলোকে আপনাকে PDF করে মার্চ করতে হবে। আপনি আপনার ডেস্কটপে বা যে কোনো লোকেশনে ধরুন সেই ছবিগুলোকে পরপর রাখা আছে। আমার এখানে একটাই ছবি আছে, আমি এটাকে কী করবো, এখান থেকে টেনে এখানে ছেড়ে দেবো,
ঠিক আছে, দিলে পরে এটা এখানে এসে সেট হয়ে গেল। এরপরে যদি আপনি আবার এরকম একটা ছবি এনে এখানে এসে টানেন, সেট হয়ে গেল, আবার এটাকে এখানে টানেন, সেট হয়ে গেল, দিয়ে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ করার পরে আপনি একটা নাম দিন, এখানে 1 দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আপনি সেভ করে দিন। ঠিক আছে, সেভ হয়ে গেল, এখানে দেখুন চলে আসবে ডেস্কটপের মধ্যে 1 বলে চলে এসছে। ঠিক আছে, এখান থেকে করলাম দেখুন, ঠিক আছে, 3টে 1 of 3 লেখা আছে। এইভাবেই কিন্তু আপনি চাইলে পরে ডকুমেন্টগুলোকে রিসাইজ করে প্লাস এখান থেকে এই টুলটা ইউজ করে স্ক্যান করে প্লাস বাইরে থেকে ইম্পোর্ট করিয়েও কিন্তু খুব ছোট জায়গার মধ্যে এটাকে পিডিএফ বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করতে পারছি আপনাদের যে পিডিএফ বানানোটা নিয়ে যে সমস্যাটা ছিল বা কীভাবে পিডিএফ আপনারা বানাবেন কম সাইজের মধ্যে, তো সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো মোবাইল থেকে কীভাবে পিডিএফ বানাতে হয় সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে পরে চ্যানেলে আমি এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করবেন এইরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য। যারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।